নুরুর মতো লোককে অপমান করেছেন, আমার ভোট কেন্দ্রে ওরা দখল করবে, ওদেরকে উৎখাত করতে হবে, বঙ্গোপসাগরে ওদেরকে নিক্ষেপ করতে হবে, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করতে হবে। এনএনসি ওয়ান টেলিভিশনে চোখ রাখুন নিত্য নতুন খবর পেতে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন নুরুল হক নূর। আমাদের দেখতে পাবেন কি বক্তব্য তিনি দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইতিমধ্যেই অনেক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আরো অনেকে রাখবেন। সময় খুবই সংক্ষিপ্ত, খুব বিস্তারিত আলাপ করার সুযোগ নাই। আজকের এই সমাবেশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন, শাহবাগ, হাইকোর্ট মোড় সমস্ত জায়গায় লোকে লোকারণ্য, এই মাঠের বাইরেও। কাজে মাঠে যারা আছেন মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ, এটা না, চতুর্দিকে লোকে লোকারণ্য। এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে, যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন। এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধহয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচন। চোখ রাখুন